কবি আপনার জবান মোবারক দিয়ে যা বের হয় তা হইল কবিতা। আমার আল্লাহ একা জিব্রাইল একটা দৌড় মারো। কোথায় যাব? বন্ধুর কদম মোবারকে যাই আমার সালাম দাও। আর বন্ধুকে বলে দাও বন্ধুর জবাব দেওয়া লাগবে না, আমি আল্লাহ নিজেই জবাব দিয়ে দিচ্ছি। কয় কেমন জবাব? কয় ওয়ামা আল্লামনাহু শি'রা, ইয়াসিন সূরা। ওয়ামা আল্লামনাহু শি'রা, আমার বন্ধু কবি না। ওয়ামা ইয়ামবাগিলা, আমার বন্ধুর কবি হওয়া শোভাও পায় না। সুবহানাল্লাহ কি বলা? জবাব দিতেছে কে? আল্লাহ। কোরআন কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম কি পাইলেন? এই সমস্ত আয়াত আপনাদের চোখে পড়লো না? হায় হায়, পুরা কোরআন শরীফ শুধু রাসূলের শান। মারহাবা কর। কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, এইটা আপনাদের চোখে পড়লো? আমি একটা একটা করে আয়াত পড়ি, এক পারার 15 পৃষ্ঠা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রাসূলের শান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু দুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। এই আয়াতটি আপনাদের চোখে পড়লো না? 2 পারার 2 পৃষ্ঠার আয়াত। কামা আরসালনা ফীকুম রাসূলা, এই আয়াতটি আপনাদের চোখে পড়লো না? 4 পারার 19 পৃষ্ঠার আয়াত। তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা। 4 পারার 19 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আমার আল্লাহ নিজের সাথে নবীকে সারা কোনো কথা বলতে চায় না। ওই আল্লাহ 5 পারার 6 পৃষ্ঠার মাঝামাঝি আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওই আল্লাহ 5 পারার 7 পৃষ্ঠার মাঝামাঝি আয়াত। আমার রাসূলের শান। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ওই আল্লাহ 5 পারার 7 পৃষ্ঠার লাস্টের আয়াতে, আবার লাস্টের আয়াতের আগের আয়াতে বললেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 পারা 6 পারা 4 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত রাসূলের শান বলতেছেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। ওই আল্লাহ আমার রাসূলকে চিনানোর জন্য 7 পারা 6 পৃষ্ঠার প্রথম আয়াতে বলতেছেন ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। ওই আল্লাহ 9 পারার 16 পৃষ্ঠার প্রথম আয়াত আমার রাসূলকে চিনাইতে চায়। ইয়াসআলুনাকা আনিল আনফালি কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনাকুম। 9 পারার 18 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে আমার রাসূলকে চিনাইতে চায় আমার আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লু আনহু ওয়া আনতুম তাসমাউন। ওই আল্লাহ 10 পারার 15 পৃষ্ঠা আমার রাসূলকে চিনাইতে চায় ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহ সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু। সিল্লায়া কি মারহাবা বলা যায়? কি গো, আরো তো কত আয়াত বাদ পড়ছে, সবগুলা কইতারি না। 10 পারার 15 পৃষ্ঠা পর্যন্ত গেছি, আয়াত কতগুলা হইল? আরো 20 পারা বাকি আছে। আর এই 10 পারার 15 পৃষ্ঠা পর্যন্ত আরো ফাঁকে ফুঁকে বহু আয়াত বাকি রয়েছে। মারহাবা কয় না? খুশি নি আপনারা? তাইলে আমার নবীজির শান কোরআনে আছে। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। ঈমানদার দেওয়ানা যেতে চায়
ভাইজানরা আরাফাতে যে হাজিদেরকে বুঝায় মদিনা শরীফ যাওয়া এটা হজের কোনো অংশ না। আমরা কি কোনোদিন কইছি হজের অংশ? জীবনে কোনোদিন কওয়ার সম্ভাবনা আছে না, কিন্তু মদিনা ইমানের বাড়ি। বুখারী শরীফের হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াসিরু ইলাল মাদিনা কামা তারিসুল হাইয়াতু ইলা হুজুরিহা, রাওয়াহুল বুখারী। সিল্লাক মারহাবা বলা যায় না? একবার ডাক দিয়া কোন ইয়া রাসূল। মদিনা ইমানের বাড়ি। ভাই মদিনা শরীফে যাইতে হইলে ইমান লাগবে। যেমন মিলাদুন নবী করতে হইলে ইমান লাগবে। কারণ মিলাদুন নবী করতে হইলে মিলাদুন নবীতে কয় ইয়া নবী সালাম আলাইকা, কথা কয় না? আমার আল্লাহ কোরআনুল কারীমের 22 পারার 5 পৃষ্ঠায় 2 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা দুরূদ পড়ে আমার রাসূলের উপর। এখন একটা জাতির আমার আল্লাহ ডাক দিছে, সবাইরে দুরূদ সালাম করতে ডাক দেয় নাই। এখানেই হলো মজার কথাটা। আমার আল্লাহ কিন্তু ইয়া আইয়ুহাল কাফিরুন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ বলেন নাই। ইয়া আইয়ুহাল মুনাফিকুন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ বলেন নাই। ইয়া আইয়ুহাল ইয়াহুদি, আমার আল্লাহ ইহুদিরা দুরূদ সালাম করতে বলেন নাই। একটা জাতিরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদারের দল তারা সাল্লু পড়বা ওয়া সাল্লিমু তাসলিমান করবা। মারহাবা কি বলে? আল্লাহ কোরআন দিয়া প্রমাণ দিয়ে দিলেন, আমার বন্ধুর দুরূদ সালাম পড়তে হলে ঈমান লাগবে। মারহাবা কয় না? ঈমান ছাড়া বন্ধুর দুরূদ সালাম পড়া যাবে না। কারণ একটা দলের ডাক দিছি, দলের নাম হলো ঈমানদারের দল। তাহলে মিলাদুন নবী যারা করতেছেন, আল্লাহর কোরআন ঘোষণা করছে এরা ঈমানদার। মারহাবা কয়। ঈমানে গন্ডগোল থাকলে মিলাদুন নবী করা যাবে না। আল্লাহর কোরআন সাক্ষী। 22 পারার 5 পৃষ্ঠা একবার স্পষ্ট করে দিয়েছেন, ইমানদাররা সল্লু করবা, ইমানদাররা সাল্লিমু তাসলিমা করবা। তা ইমান থাকলে সামনে অসাল্লিমু তাসলিমা করতে পারবেন, ইমান না থাকলে আপনার খালি বেদাতের ফতোয়া আসবে। কথা কয় না রে? আমার কথা কি আপনারা বোঝেন? বুঝেন? আসলে বোঝেন। আমি গাউসুল আজম মসজিদে জুমা পড়তে আসছি, ওয়াজ করতে কখনো আসি নাই। আব্দুল সালাম রহমতুল্লাহি আলাইহি হুজুর কেবলার মনে বড় ভাইজান। আহা, আমি তো মগবাজার হুজুরের একজন রুহানি সন্তান। মগবাজার হুজুর কেবলা রহমতুল্লাহি আলাইহি, মগবাজারের পিসা হুজুর কেবলা মাঝে মাঝে এখানে নামাজ পড়তে আসতেন। মাঝে মাঝে এখানে নামাজ পড়তে আমিও মাঝে মাঝে আসতাম হুজুর কেবলার সাথে, মগবাজার হুজুর পিসা। তখন আব্দুল সালাম হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি নামাজ পড়ায়। তো ওনার কাছ থেকে একটা জিনিস শিখছিলাম যে খুতবা পড়ার সময় কান্দা দেয়। আয় হায় হায় হায়, মনে আছে কিনা? খুতবা পড়ার সময় আব্দুল সালাম রহমতুল্লাহ আলাইহি হুজুর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা পড়তেন, আর চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরতো যখন রাসূলের শান বলতেন। আহা, দুর্বাটি আলী মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। ওই সময় আমার বয়স অনেক কম। গাউসুল আজম জামে মসজিদ হইছে এই অবস্থায় হুজুর কেবলাও নিজে নামাজ পড়াইতেন, ধর্মমন্ত্রী সাহেব, এবং ওনার বড় ভাইও নামাজ পড়াইতেন। তখন আমি নামাজ পড়ার জন্য আসছি। আজকে আমি ওই মসজিদে এতদিন পরে বড় বিশ্বাস হুজুরের একটু নজর হয়েছে, আলহামদুলিল্লাহ। এতদিন পরে রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু নজর হয়েছে। নজর মানেননি? কথা কয় না? মানেননি? এমনি মানেন না, দলিলও আছে। দলিলও আছে। আল্লাহর ওলিদের নজর আমরা মানি না, কিন্তু মোবাইলের নজর মানে। কথা কয় না? 500 ঘন্টার ওয়াজ আল্লাহর ওলিদের অনেক অনেক ওলি আল্লাহদের জীবনীতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে বড় বিশ্বাস যার নামে মসজিদ, ওই হুজুর তো চোর চুরি করতে গেছিল না? কথা কয় না? চোর চুরি করতে গেছিল, এই নামিন টাইমে খবর আসছে যে অমুক শহরের কুতুব নাই। তো বড় বিশ্বাস হুজুর গায়ে দিঘায় তাল হ্যাঁ না এদিকে আমার ঘরে আইস, খালি যাবি, অমুক শহরের কুতুব নাই, এদিকে বড় বিশ্বাস হুজুর একটা তাওয়াজ্জুতে তার ওলি আল্লাহ বানায়া এক শহরের কুতুব বানায়া পাঠায় দিলেন, যাও ওই শহরে তুমি কুতুবের দায়িত্ব পালন করো। এটা বিশ্বাস করে না, কিন্তু মোবাইলের তাওয়াজ্জু বিশ্বাস করে। 500 ঘন্টার ওয়াজ, তোমরা যারা মোবাইলে খুব চালু বলো, 500 ঘন্টার ওয়াজ কয়শো ঘন্টা লাগবে এক মোবাইল থেকে আর এক মোবাইলে নিতে?
500 ঘন্টার ওয়াজ এক মোবাইল থেকে আর এক মোবাইলে নিতে কয়শো ঘন্টা লাগবো? কথা পায় না কা? হ্যাঁ, কয়েক মিনিট মনে হয় লাগবে আর কি, কয়েক মিনিট লাগবে হয়তো বা। 500 ঘন্টা না 100 ঘন্টা যাবো নি? কত 50 ঘন্টা? 5-10 ঘন্টা, আচ্ছা 10 ঘন্টা, 10 ঘন্টা বলে যাইব। 10 ঘন্টার ওয়াজ কয় ঘন্টা লাগবো এক মোবাইল থেকে আর এক মোবাইলে নিতে? কত? মাশাআল্লাহ, মোবাইল বানাইছে বিজ্ঞানীরা আর ওলি আল্লাহ বানাইছে আমার আল্লাহ। মারহাবা কয় না? 10 ঘন্টার ওয়াজ, 10 ঘন্টার ওয়াজ, 10 ঘন্টার ওয়াজ বাজানে বলল 3 মিনিটে এক মোবাইল থেকে আর এক মোবাইলে নেওয়া যাবে। মোবাইলের তাওয়াজ্জু আমরা মানলাম, 10 ঘন্টার ওয়াজ 3 মিনিটের বেশি লাগবে না। অথচ মোবাইল বানাইছে বিজ্ঞানীরা আর আল্লাহর ওলি বানাইছে আমার আল্লাহ। যে আল্লাহর ওলিদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা ইউনূসে 11 পারার 15 পৃষ্ঠার প্রথম আয়াতে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আউলিয়া যারা, ওলির বহু বচন হলো আউলিয়া। আল্লাহ বুঝায় দিলেন ওলি আল্লাহ 1 জন 2 জন 5 জন 7 জন হবে না, কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি ওলি আল্লাহ হবে। এই জন্য আউলিয়া আল্লাহ বললেন। এরপরে বললেন লা খাউফ, ওই ওলি আল্লাহদের কোনো চিন্তা নাই দুনিয়ায়, ওয়াল আখিরা, এবং চিন্তা নাই আখিরাতে, ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের চিন্তাও থাকবে না। এখন ওলি আল্লাহ কারা হবে? আমার আল্লাহ বলে দিলেন পরের আয়াতে, আল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়া পরহেজগারি অবলম্বন করে, এরাই হইল ওলি আল্লাহ। এরপরে আল্লাহ কয় এই ওলি আল্লাহদের দুনিয়ায়ও চিন্তা নাই আখিরাতেও চিন্তা নাই, তবে তারা ঈমানদার হইলেই ওলি আল্লাহ হবে। এদের জন্য লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এদের জন্য দুনিয়ায় সুখবর আছে। শুধু দুনিয়ায় না, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, এই ওলি আল্লাহদের জন্য দুনিয়ায়ও শুভ সংবাদ, আখিরাতেও শুভ সংবাদ। দুনিয়ায়ও শুভ সংবাদ বলতেছেন কে? এখন যদি শুধু মিলাদুন নবীর আলোচনা থেকে একটু ব্রেক করে যদি এই ওলি আল্লাহ দুনিয়ায় শুভ সংবাদ এইটা যদি শুধু কইতে যাই, সারা রাত চলে গেল, এই আলোচনা শেষ হবে না। ঠিক নিয়ম বাজান। হায় হায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে নবীজির ব্যাপারে বললেন, বেদবী রাসূলেরা বলল, মুনাফিকরা বলল, কাফেরেরা বলল, আপনি একজন কবি। আমার আল্লাহ কমা আল্লাম না হুশের নন, আমার নবী কবি না। ওমা ইয়ামবাগি ইলা, আমার নবী কবি হওয়ার স্বভাব পায় না। মারহাবা, আমার বন্ধুর কবি হওয়া এইটা স্বভাব পায় না, মানায় না। শুধু তাই নয়, তোরা বলস তিনি যা বলে তা হইল কবিতা। আমি আল্লাহ বলে দিলাম ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, আমার বন্ধু যা জবান মোবারক দিয়া যা বলে তা হইল কুরআনুল কারীম। ওই নবীর ব্যাপারে 10 পারার 15 পৃষ্ঠায় একদল মুনাফিক বলল, নবী কান কথা শোনেন। নাউজুবিল্লাহ বলেন। আমনের ব্যাপারে আমার ব্যাপারে যারা কইব, ভাইরা কইব, এটা তো কোনো ব্যাপারই না। ঠিক কিনা? রসুলের ব্যাপারে 10 পারার 15 পৃষ্ঠা মন্তব্য করতেছে যে আমার নবী নাকি কান কথা শোনেন। আল্লাহ কয় কুল উযুনু হুয়া কুল উযুনু খায়রিল লাকুম, না না না, আমার বন্ধু কান কথা শোনেন না, তবে যা শোনে তা তোমাদের জন্য মঙ্গল। এরপরে আমার আল্লাহ কয় কুল উযুনু হুয়া খায়রিল লাকুম ইউমিনু বিল্লাহ, আমার নবী আল্লাহকে বিশ্বাস করে, ওয়া ইউমিনু লিল মুমিনিন, এবং মুমিনদেরকে আমার নবী বিশ্বাস
বিশ্বাস করে। পরের আয়াতে আমার আল্লাহ বললেন কারা মিলাদুন নবী করবে, কারা সালাতু সালাম জানাবে, এখানেও প্রমাণ হয়ে যাবে। আমার আল্লাহ কয় রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম, আমার নবী ইমানদারদের জন্য রহমত। কি বুঝলেন? আল্লাহর কোরআন 10 পারার 15 পৃষ্ঠা সূরা তাওবা, আয়াত নাম্বারটাও কয়ে দিই, কারণ আমার লন্ডন আমেরিকা থেকে ফোন আছে, হুজুর আয়াত নাম্বারটা পেলে তারা আমাকে লেগে একটু ভালো হয়। আয়াত নাম্বার দলিলও দিতাছি, পর্সা নাম্বারও দিতাছি, মারহাবা হয় না। সিএস আর এস এস এ বিএস পর্যন্ত দেওয়া যাবো ইনশাআল্লাহ। না মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার, কথা ঠিক কিনা? নসিব যদি ভালো হয় আপনি, কারণ কোরআনে তো কোনো দুর্বল কোনো আয়াত নাই, ঠিক কি রে বেলা? হ হ কইস রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম, 61 নম্বর সূরা তাওবার 61 নম্বর আয়াত। আমার আল্লাহ কয় রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম, আমার হাবিবুল্লাহ মুমিনদের জন্য রহমত। এই জন্য মুমিনরাই আমার রাসূলের শান আর মান বলে আর শোনে, মুমিনরাই সালাতু সালাম জানায়, মুমিনরাই দুরূদ সালাম পড়ে। কিয়ামতের দিন, মুসিবতের দিন একদল মানুষ, আমরা মুসলমান পুলসিরাতের কিনারে যাব, পুলসিরাতের কিনারে যে উঠতে সাহস করব না, শেষ পর্যন্ত সাহস করে উঠব। উঠার পরে ম্যাক্সিমাম নবীর উম্মতেরা কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে, কিন্তু এই নবীর উম্মত পড়তে যাবে কিন্তু পড়বে না। এই নবীর উম্মত হাবিবুল্লাহর উম্মত, আখিরি জামানার নবীর উম্মত গুনি পড়তে যাবে, পড়বে না। আল্লাহ ব্যবস্থা করে রাখবেন, আমরা পড়তে যাব কিন্তু হাত দিয়া ধরার মতো কিছু রাখবেন আল্লাহ। ওই হাত দিয়া দুইরা লটকে থাকবো। মালিক ফেরেশতা অন্যান্য ফেরেশতাদের কিনা পুলসিরাতে আসবে, এরা তো পড়ার কথা বললো না কেন? ফেরেশতারা বলবে এরা ওই জাতি। কয় কোন জাতি? যাদেরকে আমরা জাহান্নামে দিয়েছিলাম, জাহান্নামে দেওয়ার পরে যাদের চেহারা পড়ে নাই, যাদের হাত কোনো পর্যন্ত পড়ে নাই, টাকনু পর্যন্ত পড়ে নাই, এরা ওই জাতি। চিনা চিনা লাগে। কয় কেমনে চিনো? কয় জাহান্নামে দেখছিলাম সব নবীর উম্মত গুনার কারণে জাহান্নামে যাওয়ার পরে তাদেরকে জ্বালায়া সারখার কইরা ফালাইছি, কিন্তু এই জাতিদেরকে চেহারা পোড়াইতে পারি নাই, না কি বলে কোনো পর্যন্ত পোড়াইতে পারি নাই, টাকনু পর্যন্ত পোড়াইতে পারি নাই। পড়ছে তারপরও কালা হয় নাই। মারহাবা কি বলা যায়? একটু চিনা চিনা লাগতেছে। এগুলো জাহান্নামেও দেখছিলাম, কিন্তু পুলসিরাতের পুলও দিয়ে এরা পরে নাই। কারণ কি? হঠাৎ করে একজন ফেরেশতা আসবে, আইসা বলবে এই আমার চিনছনি? আমরা বলবো না চিনি নাই। চিনি নাই, পরিচয় দেন, চিনতে চাই আপনাকে। আমি তোমাদেরকে উদ্ধার করার জন্য আসছি। কেমনে? আমার জন্য এত মায়া লাগলো কেন? হয় তোমরা নবীজির উপর দুরূদ আর সালাম পড়ছিরা, আমার আল্লাহ আজকে আল্লাহ নির্দিষ্ট কইরেই রাখছে আমাকে, আমার আল্লাহ একজন ওই দুরূদ সালাম একজন ফেরেশতা বানায় রাখছে। আল্লাহ বলছে যেদিন এই দুরূদ সালাম পড়ো না পাগলগুলা পুলসিরাতে বিপদে পড়ে যাইব, তুমি দুরূদ সালামের জন্য তোমাদেরকে বানায় রাখছি। তোমরা যায়া এই দুরূদ সালাম মিলাদ পড়ো না পাগলগুলার উদ্ধার কইরা জান্নাতে নিয়ে যাইব। খুশি নি? এই জন্য ভুলবেন না যে আপনি আশ্চর্য হয়ে যাবেন। কবরে রসুল চিনলে আপনি জান্নাতি, কবরে নবীকে না চিনলে আপনি জাহান্নামী। বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস, বুখারী শরীফের এক ওয়াজ আপনাকে শিখা দরকার। বুখারী শরীফের কোন অধ্যায়? কিতাবুল জানাজার অধ্যায়। বড় বড় হাদিস বেত্তারা কিন্তু আমার পাশে বসা। وعن أنس رضي الله تعالى عنه قال العبد إذا وضع في قبره وتولي وذهب أصحابه حتى إنه لا يسمع قرع نعالهم أتاه ملكان فأقعده فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال أشهد أنه عبد الله ورسوله فيقال انظر إلى مقعدا من النار أيد لك الله به مقعدا من الجنة رواه البخاري। সিল্লাকি মারহাবা বলা যায়। এই জন্য আমি গজলে লিখতেই থাকবো মরণ পর্যন্ত। ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে যাতে না বললে সমস্যা নেই, পালন করি খুশির কারণে।
যে আমরা মন খুলে পড়তে পারবে। দেখছা? আমার মহাসচিব মহোদয় বলতেছে মন খুইলা যা কুরআন হাদিসের যা আছে তা বলতে পারবেন, মন খুইলা। আপনারা তো শুনতে রাজি। আবার মনে করিয়ে দেই রসুলের প্রশংসা, বলেন বাপের প্রশংসা শুনলে ছেলে মেয়ে খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? যদি বেজার হয় তাহলে বুঝতে হবে এই চেয়ারম্যানের সংসার মনে হয় দুইটা, মনে হয় আগের ঘরের পোলা পান, নাহলে বাপের চেয়ারম্যান হয়েছে পোলায় খুশি রাখি লেগা, ঠিক না? ও বাপের চেয়ারম্যান পোলায় সে নাচবো বলছেন এক নম্বরে যায় মানুষ নাচে গা বাপের চেয়ারম্যান হয়েছে, ঠিক কিনা? আরে বাপের চেয়ারম্যান পুতে খুশি না, বেতালিয়া কথা না? কিন্তু এই ধরনের পোলা আছে না নবীর উম্মত এর মিয়া। এই যে শীত আইতাছে, আশ্বিন শুরু হয়েছে, শেষ চাইতে অল্প অল্প শীত লাগবে, আগুনের পরে অগ্রহায়ণের পরে পৌষ। আয় হে রে, যদি 7 বার গোসল কায়েম থাকতো, কয় বেড়া বেড়ি গোসল করতো মিয়া? সুখী কৃতজ্ঞতা তো প্রকাশ করা উচিত। 7 বার গোসল ছিল আমাদের। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এটারে একবার বানান যায় না। আমার আল্লাহকে বন্ধু ওলি আল্লাহদের কথা কইতে যায় বলছি লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমল বর্ষ ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, পরে কিন্তু লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই। বন্ধু আমি আইন যেটা করছি এইটাই থাকবে। আমার নবীকে আমার জন্য কিছু করা যায় না। আমার আল্লাহকে বন্ধু কেমনে এটা সম্ভব? আমি তো কইয়া লাইছি 7, আমার নবীকে 7 কইছেন, এরকম তো 50ও কইছিলেন, এরপরে 5 বানাইছেন না? 50 মানে আপনি মেরাজের রাতে আমার উম্মতের 50 দিছিলেন? হ্যাঁ দিছিলাম। তো হেইটা না, হেইটাও তো লা তাবদিলা লিকালিমাতিল্লাহর মধ্যে পড়ছে, তো হেইটা দিয়ে আপনি চেঞ্জ করছেন আমার জন্য। মানে এটা কি একবার বানান যায় না? কারণ পৌষ মাঘ মাসে আমার উম্মত গোসল করতো না। কত বেড়া বেড়ি স্বামী বউরে ফতুয়া দিত, বউ স্বামীরে ফতুয়া দেয়। মিয়া আল্লাহ বলছেন ওমান তাবা ওয়া আমিলা সালিহান, কি বলে ওমান আদ্রু ফাইনাল্লাহা গফুরুর রহিম ওয়া ইন্নী লাগাফারুন লিমান তাবা। বউ স্বামীরে কইতো আরে আল্লাহই তো কইছে ক্ষমা করব। হজর বেলা উঠলে পড়ে আছে, ক্ষমা চাই আলাম, পাপ তবা বই আলাম, গোসল পরে ওই বনে এই ফতুয়া বউরে জামাই দিত, জামাই বউরে দিত, কথা কয় না? আমার আল্লাহ কয় বন্ধু আপনি সেই 50-এর কথা মনে রাখছেন, জান 50-এর যেহেতু 5 বানাইছি, তবে যেহেতু লা তাবদিলা লিকালিমাত, আমার কালামের পরিবর্তন হয় না, তো পর্ব 5 ওয়াক্ত সওয়াব কিন্তু 50 ওয়াক্তেরই দিব। এখন আমি কইয়া লাইছি 7 বার গোসল লাগবে, আপনি কইতেছেন একবার বানাইতে যান। একবারই বানাইলাম, কিন্তু ওই যে শীতের মধ্যে 7 বার করলে যে সওয়াব দিতাম, এই একবার করলে এই সওয়াবই দেব। খুশি নিও। ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন তিরমিজিতে, হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ। আমি শুধু দুনিয়ার দুলানা, আমি শুধু মেরাজের রাত্রের দুলানা, আমি কিন্তু আখিরাতেরও দুলা হব। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি রাহমাতুল লিল আলামিনকে ফেরেশতাদের দ্বারা সাজাবে, আমাকে দুলার মতো সাজাবে। দুলার মতো সাজানোর পরে 70,000 ফেরেশতা জুলুস করে করে, মিছিল করে করে আমাকে জান্নাতে নেওয়ার জন্য আসবে। আমি বলবো আমি কি করব জানো নি? কয় কি করবেন? কয় সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি জান্নাতের দিকে যাব না, আল্লাহর আরশের ডান পাশে আমি দাঁড়ায়া থাকব। আল্লাহ বলবেন আপনি জান্নাতে কেন যান না? আমি বলবো ওগো রব্বুল আলামিন সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি যাব না তো যাব না, উম্মতরে তোদেরকে জানায়া যায় আমি আল্লাহর আরশের ডান পাশে এতিমের মতো দাঁড়ায়া থাকব তোদের জন্য। জান্নাতি পোশাক দুলার মতো আমার রসুলকে সাজাবে। তিরমিজির হাদিস। সাজানোর পরে 70,000 ফেরেশতা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলে জুলুস করবে, স্লোগান দিতে দিতে নিতে যাবে। আমার নবী বলবেন আমি যাব না, আমি আল্লাহর আরশের ডান পাশে তোদের জন্য দাঁড়ায় থাকব। সেই নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। খুশি না আপনারা? আপনি আমি খুশি বাবা যান, এইটা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু পৃথিবীর
সবাই খুশি হয়েছিল এই দিনটায়, মারহাবা, সবাই খুশি হয়েছিল। কেমন খুশি? ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم মুসলিম শরীফের হাদিস ইন্নী লাআরিফু হাজারাম বিমাক্কা। ও মুসলমান, পাথর কিন্তু শ্রেষ্ঠ জাতি না। তুমি কেমনে শ্রেষ্ঠ জাতি হইছো? তুমি কেমনে ভুলে গেলা? 5 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত আমার আল্লাহ বললেন, কি বললেন? অখলিকাল ইনসানু দাঈফা। মানুষদেরকে আমি আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছি। এখন আবার 15 পারার 8 পৃষ্ঠায় আমার আল্লাহ বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই দুর্বলগুলারই আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি বানিয়েছি। ফেরেশতারা কয়, আল্লাহ গো, বুঝলাম না, দুর্বল তো খেলাইতেই পারে না, জিতবো কেমনে? দুর্বল তো মাঠেই যাইতে পারে না, খেলবো কেমনে? মাঝে মাঝে খবর দেখেন না, সাকিবুল হাসান ইনজুরি হয়েছে, মাঠে নাই কেন? ইনজুরি। ঠিক কিনা? ইনজুরি কি ব্যথা পাইছে নাকি? ইনজুরির কি কি এর কয়? ব্যথা পাইছে। মুশফিকুর রহিম ইঞ্জিন। ফেরেশতারা যুক্তি দিল, আপনি বললেন 5 পারায় বললেন অখলিকাল ইনসানু দাঈফা, মানুষদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি। আবার আপনি 15 পারার 8 পৃষ্ঠায় বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি এই দুর্বলগুলারই শ্রেষ্ঠ জাতি বানিয়েছি। ফেরেশতারাকে বুঝলাম না, আমার আল্লাহকে কি বুঝো নাই? বুঝি নাই এইটাই যে আপনি বললেন মানুষ দুর্বল, আবার আপনি বললেন এরাই জিতে গেছে, এরাই জিতা পার্টি, এরাই উইনার পার্টি। এইটা কেমনে বললেন? আমার আল্লাহকে এটা বলতাম না, বলার কারণ আছে। এরা কোনোদিন শ্রেষ্ঠ জাতি হতো না, কিন্তু শ্রেষ্ঠ জাতি হওয়ার কারণ হলো 2 পারার 2 পৃষ্ঠায় আমার আল্লাহ বলে দিলেন, কামা আরসালনা ফীকুম রাসূলা, এই জাতির মধ্যে আমার রসুলকে পাঠাইছি। এই জাতি কোনোদিন শ্রেষ্ঠ হতো না, এই জাতি শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো আমার রসুল। এই জাতির মধ্যে আমার হাবিবের প্রেরণ করেছে। কামা আরসালনা ফীকুম রাসূলা, সেই নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলতেছেন, ইন্নী লাআরিফু হাজারাম বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা ইন্নী লাআরিফুহুল আন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও পৃথিবীর মুসলমান, আমার উম্মতেরা শোনো, আমি যখন মক্কার রাস্তা দিয়ে যাইতাম, মক্কার রাস্তা দিয়ে অলিতে গলিতে ঘুরতাম, আমার এই রাস্তার কিনারে কিনারে পাথরগুলি থাকতো। পাথরগুলি থেকে কি করতো জানো? ইন্নী লাআরিফু হাজারাম বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া। এই মক্কার রাস্তার কিনারের পাথরগুলি আমি রসুলকে দেখলি কানা ইউসাল্লিমু, আমাকে সালাম দিত। ইন্নী লাআরিফুহুল আন, ওই পাথরগুলির আমি এখনো চিনি। তাও আবার কি কথা, মজার কথা, ইন্নী লাআরিফু হাজারাম বিমাক্কা কানা আলেমরা বুঝবে, কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা। বাদা যদি কইতো যে বাদা আন উবআসা, আমি মিলাদুন নবী হওয়ার পরে, আমি শুভাগমন করার পরে মক্কার পাথর আমাকে সালাম দিত। নবী কয়, না না না, বাদা না, ক্বাবলা আন উবআসা, আমি তখনও নবুয়তি প্রকাশ করি নাই, আমি তো নবী হইয়াই পৃথিবীতে আসছি, কিন্তু প্রকাশ করি নাই। আমি প্রকাশ করার আগেই মক্কার রাস্তার আশেপাশের পাথরগুলি আমার নবুয়তি প্রকাশের পূর্বেই আমাকে সালাম দিত। কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা, আমি নবুয়তি প্রকাশের পূর্বেই মক্কার পাথর আমাকে নবী হিসাবে চিনত। হায় হায়, সেই রসুল কোরআন পাওয়ার পরও অনেকে রসুলকে চিনল না। আল্লাহ ভাইজানদেরকে হেদায়েত নসিব করুন। আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। নবীর মহব্বতে নবীর রওজা শরীফ দেখে মন বলে না, নবীর রওজা শরীফ দেখে মন বলে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। 18 সালে করোনার আগের বছর রওজা মোবারকের সামনে আমি বসা। আমি তো মদিনা শরীফ গেলে তরিকতের লোকগুলা জানে সবাই যে হুজুর একটা গজল হলো লেখে নিয়ে আসবে।
এটা একে সবাই জানে, যারা মিলাদুন নবী করে, যারা মিলাদ পড়ে, যারা তরিকতের মানুষ। তাই আমি এই বছর গজল লিখতে পারি নাই। আসরের নামাজের পর আমার মুর্শিদ কেবলা বলছে, বাবা মদিনা শরীফে গেলে আসর পইরা আর মাগরিব পর্যন্ত রওজার সামনে থেকে নড়বা না। তো এটা আমি এখনো পালন করে যাচ্ছি আমি। তো অনেকক্ষণ বসে রয়েছে, একবার সবুজ গম্বুজ মোবারকের দিকে তাকাই, আর একবার সোনালী জালি মোবারকের দিকে তাকাই, কিন্তু আমার দেখে তৃপ্তি হচ্ছে না। যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। যত দেখতেছি আমার দেখে মন ভরতেছে না। পরে আমি আল্লাহকে বললাম, আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের সামনে বসা আমার দেখে তৃপ্তি হইতেছে না, তাই অতৃপ্তির একটা গজল আমার এটা লেখাও। এটা কইয়া 5 বার দুরূদ শরীফ পড়া লেখা শুরু করলাম। একবার রওজা মোবারকের গম্বুজ মোবারকের দিকে তাকাই, আর একবার আমার লেখার দিকে তাকাই। এই গজলটা সারা বাংলাদেশের তরিকতের সুন্নি ছেলেদের বেশিরভাগই মুখস্থ। নবীর রওজা শরীফ দেখে মন বলে না, নবীর রওজা শরীফ দেখে মন বলে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও।